এখন পর্যন্ত 11 জন শ্রমিক মারা গেছে এবং আরো অনেকেই খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে। তারা প্রথমে আহত হয় এবং মালিক পক্ষ তাদেরকে কোনো ধরনের চিকিৎসা দেয়নি। ঘটনাটি ঘটে 10টারও আগে, অথচ তাদেরকে স্বাস্থ্য সেবা দেয় প্রায় 2টার পরে যায়। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদেশের যে পরিত্যক্ত জাহাজগুলো আছে, সেই জাহাজগুলোকে কম দামে কিনে এনে এইগুলাকে সেখানে ভাঙা হয়, কাটা হয় এবং গত 10 বছরে এই সীতাকুণ্ডেই শত শত জাহাজ কাটার শ্রমিক নিহত হয়েছে, যাদের উল্লেখযোগ্য কোনো ক্ষতিপূরণ কিংবা তাদের স্বাস্থ্য সেবা, জরুরি স্বাস্থ্য সেবা এবং পরবর্তীতে তাদের ফ্যামিলিকে কোনো ধরনের সহায়তা এখন পর্যন্ত দেয়া হয়নি। এই একটা বড় শিল্প এখানে আছে, জাহাজ ভাঙার যে শিল্পটা আছে এখানে, এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এতটুকু ঝুঁকিপূর্ণ যে শতকরা 98% শ্রমিক হচ্ছে যাদের এই সম্পর্কে কোনো ধরনের ধারণা নাই। তাদেরকে কম দামে খাটানোর জন্য কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়া, কোনো ধরনের ট্রেনিং ছাড়া তাদেরকে এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ কাজ করানো হয় এবং এটার সাথে প্রত্যেকবারই জড়িত থাকে মিনিস্ট্রির যেই সব বড় বড় কর্মকর্তারা আছে এবং এই শিল্পের যেই ধরনের বড় বড় হুতারা আছে, টাকাওয়ালারা আছে, মালিকরা আছে তারা। আমাদের প্রশ্ন হচ্ছে, গতকালকে যেই 9 জন শ্রমিক মারা গেল, এখন পর্যন্ত 11 জন শ্রমিক মারা গেছে এবং আরো অনেকেই খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে এবং অনেকেই এখন পর্যন্ত গুরুতর আহত আছে। এখন বিষয়টা হইতেছে যে তাদেরকে যে এইরকম একটা ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ করেছেন, তাদের কি কোনো পূর্ব ধরনের অভিজ্ঞতা আছে? নাই। তাদেরকে যখন তারা আহত হয়, কেন আহত হয়েছে? আপনারা জানেন যে জাহাজের রুমে যে ইঞ্জিন রুমটা থাকে, সেই ইঞ্জিন রুমে বিষাক্ত গ্যাস থাকে, এইগুলাকে না সরিয়েই ওই জাহাজটা কাটা হয়েছে, যার কারণে ওই বিষাক্ত গ্যাসগুলা থেকে শ্রমিকরা মারা গিয়েছে এবং তারা সাথে সাথে মারা যায় নাই। তারা প্রথমে আহত হয় এবং মালিক পক্ষ তাদেরকে কোনো ধরনের চিকিৎসা দেয়নি, ফায়ার সার্ভিসকে ডাকেনি এবং কোনো ধরনের চিকিৎসার উদ্যোগ নেয়নি। তারা এটা নিজের মতো গোপন করার চেষ্টা করেছে যাতে তাদের বদনাম না হয়। এই ঘটনাটি ঘটে 10টারও আগে, অথচ তাদেরকে স্বাস্থ্য সেবা দেয় প্রায় 2টার পরে যায়। এই এতটুকু সময়ের মধ্যে এই শ্রমিকরা মারা যায় এবং পুলিশকেও জানানো হয় না, ফায়ার সার্ভিসকেও জানানো হয় না। এইটা আমরা মনে করি একটা সংগঠিত হত্যাকাণ্ড। তারা আমাদের শ্রমিকরা মারা যাওয়ার পরেও সেটাকে গোপন করার চেষ্টা করেছে। পরবর্তীতে আমাদের জাতীয় শ্রমিক শক্তির নেতৃবৃন্দ এবং অন্যান্য মানবাধিকার কর্মীরা সেখানে গিয়ে তাদেরকে মৃত দেখার পরে সংবাদ মাধ্যমের মাধ্যমে সেটা প্রকাশিত হয়। না হয় তারা আমাদের এই শ্রমিকদের লাশ পর্যন্ত গুম করে ফেলতো। আমরা মনে করি যে এই যে আজকে শ্রমিকদের একটা মানুষ, তাকে যদি আপনি শ্রমিক না বলেন, সে তো একটা মানুষ, এই দেশের নাগরিক। তার মৃত্যুর কি কোনো মূল্য নাই? তার লাশের কি কোনো মূল্য নাই? তার পরিবার গুলোর এরপরে আসলে কি হবে? এবং এই যে মৃত্যুর মিছিল, এইটা তো আজকে 9 জন 11 জন শ্রমিক মারা গিয়েছে, আরো কিছু মারা যাবে, এটা এখানেই শেষ না। গত 1.5 বছরে প্রায় 2 শতাধিক শ্রমিক এই চট্টগ্রামে জাহাজ কাটতে গিয়ে মারা গিয়েছে। এদের এখন পর্যন্ত কোনো তদন্ত হয়নি, এখন পর্যন্ত একজন মানুষকে বিচারের আওতায় আনা হয়নি। এইটার জন্য মনে করি যে অবশ্যই সরকার দায়ী। একের পর এক সরকার পরিবর্তন হয়, কিন্তু মানুষ মরে, মানুষ গুম হয়, খুন হয়, কাঠামোগত হত্যার শিকার হয়, তাদের লাশের কোনো মূল্য এই দেশে নাই।